আসানসোলে একটা সভা করেছে। এই সভাটা আমরা জানতাম যে ওরা করবে। তার কারণ হচ্ছে যে আমরা যখন পশ্চিমবঙ্গ দিবসে জুন মাসে শুভেন্দুদার একটা প্রোগ্রাম করেছিলাম, র্যালি এবং সভা করেছিলাম, ঠিক সেই জায়গাতেই ওরা কাউন্টার একটা সভা করেছিল। আমরা আসানসোল দক্ষিণ বিধানসভাতে ত্রিবেণী মোড়ে শুভেন্দুদার একটা সভা করলাম, তারপরেই ওরা একটা কাউন্টার সভা ওই মাঠেই করেছিল। এবার আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদার যখন আমরা জনসভাটা করলাম, আমরা জানতাম যে তৃণমূল একটা কাউন্টার একটা সভা করবে। তার কারণ তৃণমূল এখন কনফিডেন্স হারিয়েছে। বিজেপি যেখানে যেখানে প্রোগ্রাম আমরা করছি সেটা কাউন্টার করার জন্য তৃণমূল বাধ্য হচ্ছে। যদি তাদের কনফিডেন্স থাকতো যে বিজেপি এখানে কোনো ফ্যাক্টর না, আমরা হেসে গেলে জিত, তাহলে তৃণমূল আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে, সভাগুলো হচ্ছে, সেগুলোকে ওরা ইগনোর করত। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে সমস্ত সভা বা প্রোগ্রাম আমরা এখানে করছি, সেই প্রোগ্রামের ইম্প্যাক্ট দেখে তৃণমূল কিন্তু বাধ্য হচ্ছে কাউন্টার একটা সভা করে নিজের কর্মীদেরকে উজ্জীবিত করতে, চাঙ্গা করতে। তাহলে কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে তৃণমূল। এই যে সভা, এই সভাতে আমি কালকে ভিডিওতে শুনছিলাম, বক্তব্য রাখছিলেন আমাদের মন্ত্রী মলয় ঘটক। ওনার বক্তব্য পরিপ্রেক্ষিতে দু চার কথা আমাদের বলার দরকার আছে। ডান দিকে একজন কয়লা মাফিয়া, বাঁ দিকে একজন জমি মাফিয়া নিয়ে প্রদেশ সভাপতি, রাজ্য সভাপতি আমাদের মিটিং করছে। আমি জানতে চাই যে মলয় ঘটককে ইডি কতবার ডেকেছিল এবং কেন ডেকেছিল। প্রথম তার ক্লারিফিকেশনটা ওনাকে দিতে হবে। কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছোড়া, এটা একজন ওনার মতো অভিজ্ঞ রাজনীতিবিদের এটা স্বভাব হয় না। সেজন্য উনি প্রথমে ক্লিয়ার করুন যে ইডি কতবার নোটিশ পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে, তারপরে অন্যদের দিকে আঙুল তুলবেন উনি। দ্বিতীয় কথা, যদি উনি জানেন যে জমি মাফিয়া, কয়লা মাফিয়ারা সব মঞ্চে বসে আছে বিজেপির, তাহলে ওনার কাছে নিশ্চয়ই সেই সম্পর্কে কোনো এভিডেন্স আছে। রাজ্যের সরকার তৃণমূলের, আইন ওনার হাতে, পুলিশ ওনাদের। তাহলে যদি এরা জমি মাফিয়া, কয়লা মাফিয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা কেন ফ্রি করে বেড়াচ্ছে? যদি তারা এরকম মাফিয়া হয়, তাদের বিরুদ্ধে এভিডেন্স থাকে, তাহলে তৃণমূল সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নিই। অ্যাকশন না নিয়ে ওনাদের যা দায়িত্ব সেগুলো পালন না করে কারোর দিকে কাদা ছুড়ে দেওয়া, এটা খুব একটা যুক্তিপূর্ণ কথা নয়। আনসারি আজওয়াইন পাচক 8 থেকে 80 সবার।